হ্যালো সবাইকে, আমি সুগতা আর আমার পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের দীঘার হচ্ছে দ্বিতীয় দিন এবং শেষ দিন। আমরা দুদিনেই যে দিনটা গিয়েছিলাম সেদিন আর আরেক দিন ছিলাম, তার পরের দিনেই বাড়ি ব্যাক করেছিলাম। তো সকাল সকাল উঠে এখন যাচ্ছি দীঘার মোহনার উদ্দেশ্যে। আমরা যত সকালে বেরিয়েছিলাম, তো হোটেলে তো অত সকালবেলা চা দেবে না, তো ভাবলাম বেরিয়ে পড়ি, রাস্তার একটা কোনো দোকানে দাঁড়িয়ে চা খেয়ে নেবো আর একটু ব্রেকফাস্টও করে নেবো। খুব সকাল সকাল না গেলে মাছ পাবো না। ভাবছিলাম যে বাড়ির জন্যে কিছু মাছ নিয়ে যাব, তো সেই জন্যে খুব তাড়াতাড়ি যাচ্ছি। দেখো, তাড়াতাড়ি বেরিয়েছি ঠিকই, কিন্তু তখনও এত তাড়াতাড়ি বেরিয়েও রাস্তায় আমাদের আগেও অনেক লোক বেরিয়ে পড়েছে। আর দেখতে দেখতে যেন মনে হচ্ছে যে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু অনেকটা বেলা হয়নি। তখন ওই 6টা মতো বাজে, তাতেই বাইরে এত লোকজন। অনেককে আবার দেখলাম যে বাড়িও ফিরে যাচ্ছে। আসলে যারা শুধুমাত্র রবিবার জন্যে আসে একটা দিন ছুটি কাটাতে, তারা শনিবারে আসে, রবিবারটা থাকে আর সোমবার সকালেই বেরিয়ে যায়। তো সেই রকমই অনেকেই সোমবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে দীঘা থেকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, তোমাদেরকেও মোহনায় ঘুরিয়ে নিয়ে আসি। এইবার আমরা যাচ্ছি বাজারের ভেতরটা হয়ে মোহনায়। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে পাবে যে কিভাবে কি মাছ এখানে সংরক্ষণ করা হয়, মাছ ধরে আনা হয়, পাইকারি দেওয়া হয়, এই সব তোমরা দেখতে পারবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এখানে মাছ মাপে, এটা পাইকারি হচ্ছে, সমুদ্র থেকে মাছ এসে পাইকারি হচ্ছে। দেখা যায় না, সব দেখা যাচ্ছে। তো তুমি ভিডিও করো। এসে গেছি মোহনাতে। সকালের এই আবহাওয়াটা এত সুন্দর, আর সমুদ্রটা এত সুন্দর লাগছে। ভিড় নেই, কিছু নেই, 2-4 জন লোক আছে। ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এই সব দেখতে দেখতে ভাবছিলাম কোথায় একটু চা খাবো, কারণ হয়ে গেছে অনেকটাই বেলা, প্রায় 7টা বাজতে যায়, আর একটু চা খাওয়া হয়নি। তো সামনেই দেখলাম যে একটা ছোট্ট স্টলে চা বিক্রি হচ্ছে। তো একজন ভদ্রমহিলা চা বিক্রি করছেন, তো ওনার কাছ থেকেই চা নিলাম। আর বিভিন্ন রকমের বেশ বিস্কুট আছে দেখলাম। ছোটোবেলায় আমার দাদা নিয়ে আসতো, মামা দাদু বিভিন্ন রকমের বিস্কুট আনতো। তো দেখলাম যে ওনার কাছেও বিভিন্ন রকমের বিস্কুট আছে, যার যেটা পছন্দ সে সেটা নিয়েই চা খেলো।
হোটেলে ফেরার সময়ও ওই বাজারের ভেতর দিয়েই যাব। তো বাজারের ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম এখানে কত চিংড়ি মাছ কত রকমের, দেখে দাঁড়িয়ে গেলাম একটু ভিডিও করে নিই, বাড়িতে গিয়ে তো সবাইকে দেখাতে হবে। এই চিংড়ি মাছ তবে আমরা নিয়েছিলাম ইলিশ আর পমফ্রেট। চলো এবার হোটেলে ফেরা যাক। এই দিনেরই পরের পার্ট নিয়ে আবার একদিন তোমাদের কাছে হাজির হব। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও, ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণে টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।